ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। চলুন শুরু করা যাক। তো আজকে আমরা বীজগণিতিক সংখ্যামালার সরলীকরণ এই অধ্যায় 15 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো সলভ করব। এর আগে কোষে দেখি 14 এর বিভিন্ন অঙ্কগুলো সলভ করা হয়ে গেছে। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে উপরে আই বাটনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। আর আজকে আমরা কোষে দেখি 15 সলভ করব। তো কোষে দেখি 15 এর এই সরলগুলো আছে। তো সরলের প্রথমে যেগুলো আছে নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লেখি। তো আমি একের গুলো করে দিচ্ছি। আরেকটা কথা, এটা সম্পূর্ণটা একটা পার্টে হবে না, বেশ কয়েকটা পার্ট হবে এবং সেই পার্টগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো যারা প্রথম দেখছো তারা শুধু দেখলে হবে না, খাতায় টুকে নিতে পারো, তাহলে অঙ্কগুলো করার সুবিধা হবে এবং পরবর্তীতে কাজে লাগবে। তো চলো আমি একের 1 নম্বরটা শুরু করছি। তো একের 1 নম্বরটা হচ্ছে a প্লাস বি বাই সি। তো এটাকে দেখো, নিচে যেহেতু বাই সি আছে তো এটাকে সেপারেট করে লেখা যাবে, অর্থাৎ এ বাই সি প্লাস বি বাই সি লেখা যাবে। আর এটাই হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে। তো এখানে একটা ছোট্ট জিনিস করতে পারো, লেফট হ্যান্ড সাইড করতে পারো। লেফট হ্যান্ড সাইড লেখে এটা, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা কি সত্য? মিলে যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। এবার 2 নম্বর অঙ্কটা করছি, চলো। তো 2 নম্বরের অঙ্কটা আছে এ বাই এক্স প্লাস ওয়াই আর এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। তো সেটাই লিখবো, এ বাই এক্স প্লাস ওয়াই সমান সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। তো এটা আমাকে দেখাতে হবে সত্য কি মিথ্যা। তো আমি প্রথমে রাইট হ্যান্ড সাইডটাকে নিচ্ছি, তাহলে রাইট হ্যান্ড সাইড নিব আর লিখবো এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। ওকে, এবার আমি যদি লসাগু করি তো কি হবে, এক্স ওয়াই, নিচের গুলো গুণ হয়ে যাবে, তাহলে এক্স এক্স মিলে গেল থাকলো কি ওয়াই, তাহলে এ ওয়াই ভগ্নাংশে যোগ করছি। আবার বলছি এক্স এক্স মিলে গেল থাকলো ওয়াই, তো এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই হবে। আবার ওয়াই ওয়াই মিলে গেল থাকলো এক্স, এ আর এক্স গুণ করলে এ এক্স হবে। এবার উপর থেকে আমি যদি এ কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে, একটু কমন নিয়ে নিয়ে নিই, তাহলে ওয়াই প্লাস এক্স পড়ে থাকবে আর নিচে পড়ে থাকবে এক্স ওয়াই। তো এটা কিন্তু আমরা এই সাইডটাকে ধরেছিলাম, এই সাইডটা ধরেছিলাম, এটা নিয়ে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমাদের এই সাইডটা আসার কথা, কিন্তু আমাদের আসলো অন্য কিছু। তাহলে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে, সমান হচ্ছে না। তো আমরা এখানে লিখবো অতএব রাইট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, তার মানে এটা মিথ্যা। ওকে, এবার চলো আমরা 3 নম্বরটা করছি। তো 3 নম্বরটা দেখো কি আছে, এ মাইনাস এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি আর ওয়াই মাইনাস এক্স বি মাইনাস এ। তো এটা ইজিলি হয়ে যাবে, এটাও সত্য হবে, একটা মাইনাস কমন নিতে হবে তাহলেই হয়ে যাবে। তো প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি, ওকে, ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স আর বি মাইনাস এ। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে, এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি। এবার আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে, দেখো মাইনাস কমন নিলাম, তাহলে এখানে হবে ওয়াই মাইনাস এক্স পড়ে থাকবে। জাস্ট ওয়াইটা আগে দিকে এখানে চলে আসলো, মাইনাস কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই জন্য এখানে প্লাস হয়ে গেল। আর এর আগে দিকে প্লাস আছে, তো সেই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, তো মাইনাসটা আমি পরে নিয়ে চলে গেলাম। আর জাস্ট একটু অদল বদল করে নিলাম, মানে প্লাস ওয়ালাটাকে আগে আনলাম আর মাইনাস ওয়ালাটাকে পরে নিয়ে গেলাম। একইভাবে এটাও করব, মাইনাস কমন নিব আর বিটা আগে নিয়ে আসবো আর মাইনাস এ হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল আর এখানকার প্লাসটা মাইনাস হয়ে গেল, জাস্ট মাইনাস মাইনাস কমন নিলাম। এবার উপরের মাইনাস নিচের মাইনাস কেটে দাও, তাহলে থাকলো কি ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা কি সত্য, তাহলে এখানে সত্য লিখে দাও। বুঝতে পারলে অঙ্কগুলো? যারা প্রথমবার আছো বুঝতে পারছো না তারা রিভাইন্ড করে অঙ্কগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আর আমাদের এই সিরিজের অনেকগুলো পার্ট তৈরি হবে, অতএব কন্টিনিউয়াসলি তোমরা দেখতে থাকো, একদিন দুদিন অন্তর অন্তর ভিডিও আপলোড হতে থাকবে। তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং দেখতে থাকো।
চলো 4 নম্বর অঙ্কটা করছি 1/x প্লাস ওয়াই। ওকে, তো আমি আগে রাইট হ্যান্ড সাইডটা লিখবো। অতএব রাইট হ্যান্ড সাইড, সরি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/x প্লাস 1/y। তো এটাকে যদি আমি লসাগু করি তো কি হবে দেখো, এক্স আর ওয়াই এক জায়গায় চলে আসবে। এবার এক্স এক্স মিলে যাচ্ছে, তো ওয়াই আর ওয়াই ওয়ানে ওয়াই আর ওয়াই মিলে যাচ্ছে, তো এক্স ওয়ানে এক্স। তাহলে কি আসলো, এক্স, এটাকে সাজিয়ে লিখলে হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তো এই জিনিসটা কিন্তু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলছে না, তো এটা এখানে লিখবো। অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা তাহলে কি মিথ্যা। ওকে, তাহলে আমাদের এখানে দেখো যে একের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দুইয়ের অঙ্কতে হাত দিব এবং দুইয়ের কি বলছে এখানে, নিচের বীজগণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করি, মানে এগুলোকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে ছোট যে আমাদের মানটা আসবে বা রাশিটা আসবে সেটাকে আমাদের বের করতে হবে। তো চলো আমি শুরু করছি, দুইয়ের 1 নম্বরটা লিখছি। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো দুইয়ের 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 63 a কিউব b টু দি পাওয়ার 4 বাই 77 b টু দি পাওয়ার 5। তো আমি এটা লিখে ফেলবো। 63 a কিউব b টু দি পাওয়ার 4 বাই 77 b টু দি পাওয়ার 5 লেখার পরে আমি জাস্ট এটাকে কাটাকাটি করব। তো কাটাকাটি করলে হবে দেখো, কত দিয়ে কাটবো, এখানে 3 দিয়ে কাটলে হবে 3 দিয়ে 6, 3 3 কেটে যাবে, এখানে 3 দিয়ে কাটলে হবে 3 দিয়ে 6 17, কাটবে না 11 দিয়ে। তো 63 আর 11 থেকেই যাচ্ছে, এটাকে কাটাকাটি যাচ্ছে না। 7 দিয়ে কাটলে, হ্যাঁ 7 দিয়ে যাবে, 7 9 63 আর 7 11 7 77 11। এবার বি টু ডিভার 5 আর বি টু ডিভার 4, বি টু ডিভার 4 কেটলাম, বি টু ডিভার 5 কেটলাম, তাহলে এখানে 4টা ছিল, এখানে 5টা ছিল, তো এখানে একটা বি পড়ে থাকবে। আর এ কিউব কারোর সঙ্গে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 9 এ কিউব বাই 11 বি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? জাস্ট কাটাকাটি, কিছুই না, উপরের সঙ্গে নিচের কাটাকাটি, তারপরে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলো আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ কি আছে, 18 2 নম্বর অঙ্কটা আছে 18 a to the power 4 b to the power 5 c স্কয়ার বাই 21 a to the power 7 b স্কয়ার। তো চলো আমি অঙ্কটা টুকে ফেলছি। 18 a to the power 4 b to the power 5 c স্কয়ার বাই 21 a to the power 7 b স্কয়ার। তো জাস্ট আমাদের কাটাকাটি করতে হবে আগের মতোই। তো আমি এখানে 3 দিয়ে কাটবো, 3 7 21 আর 3 6 18, তো 6/7। আর এখানে a to the power 4 আর a to the power 7 আছে, তো 4 আর 7 কেটে এখানে a কিউব পড়ে থাকবে। আর এখানে বি স্কোয়ার আছে, বি টু the power 5 আছে, তো বি স্কোয়ার আর বি টু the power 5 কাটলে এখানে হয়ে যাবে বি কিউব পড়ে থাকবে, যেহেতু 5টা আছে 2টা চলে এলো বি কিউব, আর সি এর সঙ্গে কোনো কাটাকাটি নেই। এবার কি পড়ে থাকলো, 6 বি কিউব সি স্কোয়ার বাই 7 এ কিউব। উপরে যেগুলো আছে সেগুলো উপরে থাকবে, নিচে যেগুলো আছে সেগুলো নিচে থাকবে, কারোর সঙ্গে কোনোটার ইন্টারাকশন হবে না। তো আমাদের এটা 2 নম্বরও কমপ্লিট হয়ে গেল। চলো 3 নম্বরটা করছি। 3 নম্বরটা বলছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার চলে এসেছি একটু ডিফিকাল্ট অঙ্কে। তো আমাদেরকে এখানে দেখো কিছুই কাটাকাটি যাচ্ছে না, আর যেহেতু মাইনাস প্লাস আকারে আছে তাই জন্য আমরা এক্স এর সঙ্গে এক্স এরকম কোনোদিন কাটা যাবে না, গুণ আকারে থাকবে। যেমন এখানে গুণ আকারে মাল্টিপ্লাই আকারে ছিল তাই জন্যই আমরা কাটতে পারছিলাম, কিন্তু এখানে মাল্টিপ্লাই আকারে নেই, এখানে আমাদের কি আকারে আছে, মাইনাস প্লাস আকারে আছে, তো অতএব কাটাকাটি করা যাবে না।
তো আমাদেরকে করতে হবে কি, এটাকে মিডিল টার্ম করতে হবে আর এটাকেও আমাদেরকে ভাঙতে হবে, মানে সবগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙতে হবে, তারপর গুণ আকারে আসবে, তারপরেই আমাদের কাটাকাটিটা করা যাবে। তো চলো আমি করছি, দেখো। তো উপরের সূত্রটাকে যদি মিডিল টার্ম করি তো কি হবে, এখানে 2 আছে আর এখানে 1 আছে, 2 আর 1-এ 2 হয়। এবার 2 একে 2, 2 আর 1 যোগ করলে 3, 2 একে 2 আর 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মিডিল টার্ম ভেঙে গেল। তাহলে কি হবে, এক্স কিউব মাইনাস 2 প্লাস 1, ডাইরেক্ট আমি লিখে দিলাম এক্স প্লাস 2 বাই, আর এটাকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারবো। এবার উপরেরটাকে গুণ করে দিই, এক্স কিউব মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, এই যে মাইনাস 2x আর প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, আর এক্স ওয়ান যা এক্স, এক্স এককে এক্স হয়, সেটাই লিখলাম। এবার কি করব, এবার আমাদেরকে করতে হবে নিচে এটা সূত্রটা ফেলে দিই, তাহলে এটা হবে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1। এবার উপরের টি থেকে কমন নিব, তো উপরের টি থেকে কমন নিলে হবে এক্স কমন নিব, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 2, আর এখানে কমন নিব মাইনাস 1 কমন নিব, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 লিখে দিলাম কমন নেওয়ার পরে। এবার এখান থেকে আবার কমন যাবে এক্স মাইনাস টু কমন নিয়ে নিই, আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 1, আর নিচে থাকলো এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1। তো আমাদের এই আকারে আসার পর দেখো এবার সব মাল্টিপ্লাই আকারে গুণ আকারে হয়ে গেছে, এটা গুণ আকারে এটা গুণ আকারে। এরপরে আমরা কাটাকাটি করতে পারবো। তো কার সঙ্গে কোনটা কাটবে, এক্স মাইনাস 1-এর সঙ্গে এক্স মাইনাস 1 কেটে গেল। এবার যেটি কাটছে না সেটি থেকে যাবে, আর ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাকে আর ছোট করা যাবে না। তো চলো এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা করবো। সরি, এটা 3 নম্বর হয়ে গেল, এবার 4 নম্বর অঙ্কটা করব। তো 4 নম্বর অঙ্কটা হচ্ছে, দেখো এ প্লাস 1 বাই এ মাইনাস 2 আর এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 এ স্কোয়ার প্লাস এ। তো আমি অঙ্কটা টুকছি তারপর করছি, এরকম মুখে বললে তো বুঝতেই পারবে না কিছু, মুখে বলে অঙ্ক হয় না, কাজে করতে হবে। তো এ প্লাস 1 বাই এ প্লাস সরি এ মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 বাই এ স্কোয়ার প্লাস এ। এবার কি করব, এ প্লাস 1 বাই এ মাইনাস 2 লিখে দিলাম, ওটাকে তো ভাঙা যাবে না, ওটা যেমন আছে তেমনই রাখতে হবে। গণিত আমাকে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 এটাকে মিডিল টার্ম আকারে ভাঙতে হবে। তো যেহেতু 2 আছে, তো 2 একে 2, 2 থেকে 1 যায় 1, তো সেটাই ভাঙবো, এ স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1, তাহলে 1 হয়ে গেল, আর এ মাইনাস 2 মিডিল টার্ম আকারে ভাঙলাম। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা বলছি। আগের অঙ্কটাতে দেখো, আগের অঙ্কটাতে কিছুই হয়নি, এখানে কিউব নেই, বইয়ে স্কোয়ার আছে। তো বইয়ে স্কোয়ার আছে, কিউব নেই, তো এখানে স্কোয়ার করতে হবে। এটা ঠিক করে নাও, এটা স্কোয়ার করতে হবে। আর যারা অলরেডি স্কোয়ার করে রেখেছো তারা কিছু করার দরকার নেই, আর বাকি সব ঠিক আছে, কিছু করতে হবে না। আর ওই জাস্ট ওটা স্কোয়ার করতে হবে, তাহলেই হয়ে যাবে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, এবারে চলো এখানে এটাকে ভাঙলাম, তারপরে এটা কি আছে, এখান থেকে নিচ থেকে এ কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে এ পড়ে থাকবে একটা, এখানে প্লাস 1 পড়ে থাকবে, যেহেতু এ নিয়েছি তো 1 পড়ে থাকলো। এবার এ প্লাস 1 আর এ মাইনাস 2 ইন্টু এখান থেকে কমন নিব কি, দেখো এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস 2 বাই এ ইন্টু এ প্লাস 1। এবার এ প্লাস 1 বাই এ মাইনাস 2 ইন্টু এখান থেকে এবার কমন নিব মিডিল টার্মটা থেকে, তাহলে এখান থেকে এ কমন নিলে কি পড়ে থাকবে, এ মাইনাস 2 পড়ে থাকবে, আর এখান থেকে প্লাস 1 কমন নিব, তাহলে পড়ে থাকবে এ মাইনাস 2 বাই এ ইন্টু এ প্লাস 1। এবার জাস্ট এ প্লাস 1 বাই এ মাইনাস 2 এটি লিখে দিই। গণিত এখান থেকে কমন নিয়ে নিই, এ মাইনাস 2 ইন্টু এখানে পড়ে থাকবে এ প্লাস 1 পড়ে থাকবে বাই
এ ইন্টু এ প্লাস ওয়ান। তো দেখো আমাদের সবটি ভাঙা হয়ে গেল। আমার কথার একটাই কথা বলার দরকার যে এখানে দেখো সব মাল্টিপ্লাই আকারে চলে আসলো, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ আকারে আমরা ভেঙে নিয়েছি। তারপরেই কাটাকাটি করতে পারবে। অতএব আগে থেকে কাটাকাটি করবে না, আগে থেকে কাটাকাটি করলে ভুল হয়ে যাবে। এরকম উৎপাদকে বিশ্লেষণ আকারে ভেঙে তারপরে আমাদেরকে কাটাকাটিটা করতে হবে। তো দেখো এখানে এ প্লাস ওয়ান চলে এসছে, এটা কেটে দাও, আর এখানে এ মাইনাস টু কেটে দাও। তাহলে কি পড়ে থাকলো? উপরে পড়ে থাকলো এ প্লাস ওয়ান, সরি, উপরে পড়ে থাকলো এ প্লাস ওয়ান বাই এ। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়। তো সিম্পলিফাই করার দরকার নেই, এটাই বইয়ে অ্যান্সার দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের 4 নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে তাই জন্য আমি আর বেশিগুলো করছি না। তো আমাদের এখানে 4 থেকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা বাকিগুলো করব এবং পরবর্তী পার্টে বিভিন্ন অঙ্কগুলো করতে থাকবো। তো যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ যে আমাদের চ্যানেলে এরকমই নিত্য নতুন ভিডিও আসতে থাকে। আর যারা পুরাতন আছো এবং আগের অঙ্কগুলো করনি তারা 14-এর অঙ্কগুলো আমার আই বাটন থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও, কিংবা আগের প্লেলিস্ট থেকে দেখে নাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও। আর এইভাবেই বেঙ্গলি সায়েন্স ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।